আচ্ছা, তোমরা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে আমরা এক সপ্তাহ পরে আজকে দ্বিতীয়বার আবার তোমাদের সাথে সাক্ষাৎ হলো। অনেক ভালো লাগছে। তবে তোমাদের কেমন লাগছে? এই যে স্কুল খুলছে, স্কুলে আসতেছে, তোমাদের কেমন কাটতেছে সময়গুলা? অনেক ভালো। তো এই সময় ভালো যে কাটতেছে, এই ভালো সময়টা আমরা ধরে রাখতে চাই না আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই? ধরে রাখতে চাই। এই ধরে রাখার জন্য আমাদেরকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, যেমনটা হোক। এই জন্য আমাদেরকে অবশ্যই কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, অবহেলা করা যাবে না। তো এই সাবধানতা অবলম্বন করতে গিয়ে আমরা যেই কাজগুলো করব সেটা হচ্ছে স্কুলে আসার সময়ে অবশ্যই আমরা মাস্ক ব্যবহার করব, ঠিক আছে? সকলেই পার্সোনালি একটা করে স্যানিটাইজার রাখবো, পার্সোনালি একটা করে স্যানিটাইজার রাখবো ব্যাগের মাঝে, ঠিক আছে? এরপরে স্কুলে যখন প্রবেশ করব অবশ্যই খেয়াল রাখবো প্রবেশের সময় যেন আমাদের সোশ্যাল ডিস্টেন্স নষ্ট না হয়, অর্থাৎ মানে গাদাগাদি করে ঢুকবো না। গেটে অবশ্যই একজনের পর একজন পর্যায়ক্রমে প্রবেশ করব। এরপরে আমরা হাত ধৌত করব। আমাদের গেটে কিন্তু যে টেম্পারেচার পরীক্ষা করা হয়, যদি ওখানে টেম্পারেচার ডেঞ্জার দেখায়, যদি অসুস্থ দেখায়, আমরা চলে যাবো ওখান থেকে, আর স্কুলে আসবো না। আমরা নিজেকে অন্যের জন্য ঝুঁকির কারণ হব না, ঠিক আছে? আমি নিজে সুস্থ থাকবো, আমার অন্য অন্য বন্ধু বান্ধবীও যেন সুস্থ থাকে, এর জন্য সচেতন থাকবো, ঠিক আছে? যদি আমার গায়ের টেম্পারেচার বেশি থাকে তাহলে আমি গেট থেকে ফিরে যাব, স্কুলে আর প্রবেশ করব না। আর যদি স্বাভাবিক থাকে তাহলে প্রবেশের পরে দ্বিতীয় স্টেপে আমরা গিয়ে সুন্দর করে হাত ধুব। আমাদের সচেতনতাই আমাদেরকে সুস্থ থাকতে সহায়ক হবে, ঠিক আছে? ইসলাম ধর্মেও এই পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব অনেক বেশি, তাই না? ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে পবিত্রতা। অপবিত্র অবস্থায় ইবাদত করা যায়? পবিত্রতা অবলম্বন করতে হয়। তো আমরা হাত ধুইতে গিয়ে আগে হাতটা ভিজিয়ে নিব, দুই হাত সুন্দর করে ভিজিয়ে নিব। তারপরে হাতে সাবান মাখবো। সাবান মাখতে গিয়ে হাতের তালুতে সুন্দরভাবে এভাবে মাখবো। এরপরে আমরা হাতের পিঠে অপর পাশে দুই হাতের পিঠে যেন সাবান মাখানো হয়। এরপরে এইভাবে নখের ফাঁক, ঠিক আছে? এরপরে এই যে হাতের নখের মাথাগুলো, নখের মাথায়ও জীবাণু থাকতে পারে, এভাবে তালুতে ঘষে নিব, ঠিক আছে? এরপরে এই যে আমরা হাত মাখাচ্ছি, সাবান যত্ন সহকারে মাখানোও হবে। আর এই সময়টা আমরা কমপক্ষে যেন 20 সেকেন্ড তড়িঘড়ি করবো না, একটু সময় নেই, কমপক্ষে 20 সেকেন্ড সময় যেন থাকে। এতে করে আমরা জানি যে চিকিৎসা বিজ্ঞানের তথ্য 20 সেকেন্ড পর্যন্ত যদি আমরা হাতে ধৌত করি তাহলে করোনার যে জীবাণু এটা হাতে থাকলেও এটা ধ্বংস হয়ে যাবে। এরপরে আমরা হাত ধুয়ে নেব, বুঝতে পারছো? এরপর শ্রেণীতে প্রবেশ করব। শ্রেণীতে অবশ্যই সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে বসবো, বেঞ্চের এদিকে ওদিকে জায়গা থাকতে একদম দুই পাশে বসবো। তারপর যেখানে সেখানে হাত দেব না, বিশেষ করে নাক এবং মুখে হাত দেওয়া থেকে আমরা সাবধান থাকবো। তারপরে আমরা যদি কখনো ক্লাসরুম থেকে বাইরে যেতে হয়, আবার ছুটির সময়ে বের হওয়ার সময়ে তড়িঘড়ি করবো না। সামান্য একটু তড়িঘড়ির কারণে আমাদের যে কোনো বিপদ হতে পারে, এই জন্য একটু সময় নিয়ে পর্যায়ক্রমে বের হবে। এখানেও যেন সোশ্যাল ডিস্টেন্স নষ্ট না হয়, এদিকে সাবধান থাকি, বুঝতে পারছো? এরপরে আমরা বাসায় চলে যাব। এইভাবে যদি আমরা স্কুল করি তাহলে ইনশাআল্লাহ আমরা নিজেরাও মানে সুস্থ থাকতে পারবো, আমাদের বন্ধু বান্ধবদেরও সুস্থতা নিশ্চিত করতে পারবো। তো এইদিকে আমরা অবশ্যই সাবধান থাকবো, ঠিক আছে? তো আমরা গত ক্লাসে
আলোচনা করেছিলাম কোন বিষয়ে? আকলাকে হামিদার একটা উপায় হচ্ছে পরোপকার। এই যে আমি এর মাধ্যমে অন্যজনের যেন কোনো ক্ষতির কারণ না হয়। আমার যদি কখনো হাসি কাশি আসছে তাহলে অবশ্যই রুমাল, টিস্যু অথবা হাতের কি কোনোই ব্যবহার করব। আমার হাসি কাশি থেকে যেন জীবাণু অন্য মাঝে না যায়, এদিকে আমি সাবধান থাকবো। এটাও একটা পরোপকার, তাই না? এবং বর্তমান সময়ে এটা হচ্ছে সবচেয়ে বড় ধরনের পরোপকার। কেমন? আরো পরোপকারের মাঝে আমরা যদি আমাদের বন্ধু বান্ধবী কাউকে হাত ধুইতে ওইরকম ভাবে অবহেলা করতে দেখি, তাকে সচেতন করে দেওয়া যে তোমার হইল না, আরেকটু সুন্দর করে, বা এই যে আমার মতো করে, এভাবে যদি আমি ওকে শুধরে নিতে পারি তাহলে এটা একটা বড় ধরনের কি হলো, পরোপকার হলো না? সৌন্দর্যকে সবাই পছন্দ করে, তাই না? হ্যাঁ, আমরা বিভিন্ন রকম পশু প্রাণী দেখি, এগুলোর মাঝে যেগুলা সুন্দর পরিপাটি, এগুলা আমাদেরকে আকৃষ্ট করে না? আমরা অনেক ধরনের গৃহপালিত প্রাণী পুষি বাসায়, এগুলা কিন্তু আনন্দ দেয়, এগুলা একটা আনন্দের কারণ। কবুতর পোষে অনেকে, অনেকের পাখি পোষে, এগুলা দেখতে সুন্দর না? আচ্ছা, এই সৌন্দর্য আমার মাঝে আছে কিনা এটাও তো খেয়াল করা দরকার, তাই না? আমাদের যে সৌন্দর্য, আমাদের সৌন্দর্য প্রকাশ যখন পাবে, বা আমাদের যে সৌন্দর্যের প্রতি যত্ন নিতে হবে, এই সৌন্দর্যটাকে কি বলা হয়? বলো, সাহস করে বলো। চুপ করে থাকবে না। কোন একটা প্রশ্ন তুমি যতটুকু বুঝতেছো, এই বুদ্ধিকে কাজে লাগিয়ে উত্তর দিবে। একটা হাদিস দিয়ে শুরু করে আজকের ক্লাস। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এমত অবস্থায় তিনি একটা উদাহরণ দিলেন যে মুমিনরা হচ্ছে এমন একটি গাছের মতো, যেই গাছটির পাতা কখনো ঝরে না, যে গাছটির পাতা ঝরে পড়ে না। বলতে পারো গাছটি কোনটি, কি গাছ? তখন আব্দুল্লাহ ইবনে উমার চিন্তা করলেন, এই গাছটা হয়তোবা খেজুর গাছ হবে, কিন্তু বলা সাহস পেলেন না, বললেন না, চুপচাপ বসে থাকলেন। না, বললে আমার যদি না হয়, বললেন না। কেউ আর উত্তর দিতে পারল না। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই গাছটি হচ্ছে খেজুর গাছ। তখন আব্দুল্লাহ ইবনে উমর বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এটাই ভাবছিলাম এটি খেজুর গাছ। তো আমি তোমাদেরকে এই হাদিসটা দ্বারা তোমাদের বলতে চাচ্ছি যে আমার জীবনে অনেক সময় এমন হয়েছে। এটা করবে না। ক্লাসে যদি কখনো স্যারের পক্ষ থেকে, অনেক জায়গায় আমরা গুড শুনি, প্রশংসা শুনি, কিন্তু স্যারের পক্ষ থেকে যদি কোনো প্রশংসা শুনতে পাই, এটার কিন্তু মানে ফ্লেভারটাই আলাদা, ঠিক না? ঠিক কিনা? হ্যাঁ, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফ্লেভার আছে। বাসায় আব্বু নতুন একটা জিনিস নিয়ে আসছে, এসে দিল, এটার একটা ফ্লেভার কিন্তু দেয়, মাঝে মাঝেই দেয়, তাই না? মামা একটা নতুন জিনিস দিল, ওটার ফ্লেভার আলাদা, তাই না? পাশের বাসার আন্টি প্রশংসা করলে এটার ফ্লেভার আলাদা, মামুনি প্রশংসা করলে এটার ফ্লেভার কিন্তু আলাদা। ঠিক তেমনি ক্লাসের শিক্ষকের যদি কোনো প্রশংসা পাওয়া যায়, ম্যাডামের যদি প্রশংসা পাওয়া যায়, এটার ফ্লেভার, অনুভূতি একেবারে আলাদা। স্কুলে আসা সার্থক হয় এবং এইটাকে কেন্দ্র করে পরের দিন পড়ার টেবিলে মনোযোগটা বেশি বসে। জানো, আজকে দুইজন স্যার আমার প্রশংসা করছে, কালকে আরো যেন এরকম প্রশংসা ধরে রাখতে পারি। এজন্য মনের মধ্যে নিজেই তোমাকে তোমার পড়ার টেবিল ধরে রাখবে, তোমার আম্মু তোমার তদারকি করা লাগবে না, তুমি নিজেই বসে থাকবে। এই জন্য অবশ্যই এটাকে হাত ছাড়া করবে না। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা বিভিন্ন কিছু সৌন্দর্য দেখে আকৃষ্ট হই, এই সৌন্দর্য আমাদেরও যেন থাকে, এই জন্য আমাদের যত্নশীল হওয়া প্রয়োজন। তো আমাদের সৌন্দর্যটাকে আমরা কি বলে প্রকাশ করতে পারি, বলতে পারো? আমাদের সৌন্দর্যটা যেন প্রকাশ পায়, আমাদের সৌন্দর্যের
এই সৌন্দর্যটা কি বলা হয়? আখলাকে হামিদা। কেউ আমাদের সৌন্দর্যটাকে বলা হয় শালীনতা। আমাদের সৌন্দর্যটাকে কি বলা হয়? বইয়ের ভাষায় এই ধরনের চুল কাটে, এলোপাতারি স্টাইলের পোশাক পরিধান করে ঘুরে বেড়ায়, তাহলে তাকে মানুষ কি বলবে? অশ্লীল, তাই না? শালীনতা নাই, শালীন ভাবে চলা দরকার। এরকম ভাবে বলবে না মানুষ। তো সুন্দর ভাবে পোশাক পরিধান করে সাবলীল ভাবে চলাফেরা করা, এটাকে বলা হয় শালীনতা। এটাকে কি বলা হয়? শালীনতা। শালীনতার শব্দের অর্থ কি? ভদ্রতা, নম্রতা, লজ্জাশীলতা। এই লজ্জাশীলতা খুব দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীকে তার ভাই উপদেশ দিচ্ছিল। তার কথাগুলো ছিল এরকম যে এত লজ্জা করলে চলবে কিভাবে? পৃথিবীতে চলতে গেলে এত লজ্জা করলে হবে না, লজ্জাকে বাদ দিতে হবে, লজ্জার বেড়াজাল থেকে বেরিয়ে আসতে হবে, এরকম ভাবে উপদেশ দিচ্ছিল। পাশ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শুনলেন এবং তিনি এসে বললেন যে তুমি ওকে ছেড়ে দাও, কারণ আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা হচ্ছে ঈমানের অঙ্গ। লজ্জা ছেড়ে দাও মানে কি? ঈমানকে ছেড়ে দাও, এমন হচ্ছে। লজ্জাকে ছেড়ে দেওয়া যাবে না। আচার আচরণে, কথাবার্তায়, তারপরে কাপড় চুপড়ে, এই সকল কিছু মিলেই, এমনকি চাল চলন চলাফেরার মাধ্যমেও আমাদের এই শালীনতা প্রকাশ পায়। বুঝছো? মার্জিত পন্থা অবলম্বন করাকে বলা হয় শালীনতা। তো আমরা এই দিকে যত্নবান হব। আমাদের যেন চাল চলন, আমাদের কাপড় পোশাক, আমাদের কথাবার্তার মাধ্যমেও কিন্তু এই শালীনতা বোধ প্রকাশ পায়। অনেকের কথায় অনেক মুগ্ধ হয় মানুষ, ভালো লাগে, আর অনেকের কথায় বিরক্ত হয়, তাই না? এর জন্য সুন্দর করে কথা বলতে হবে, সুন্দর করে কথা বলার অভ্যাস করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ইন্নাল বায়ানা লাশিবুন, নিশ্চয়ই কিছু কিছু বর্ণনা, কথা বলা, কথার মধ্যে জাদু রয়েছে। কিছু কিছু কথা বলার মধ্যে কি রয়েছে? জাদু রয়েছে। আমরা দেখি না আমাদের আত্মীয়দের মাঝে অনেকের কথা অনেক সুন্দর লাগে, শুনতেই মন চায়, গল্প করতে যায়, মানে অনেক সময় পেরিয়ে যায়, আমাদের কোনো বোরিং লাগে না, আছে না? এজন্য আমাদেরকে কথাবার্তায় এই শালীনতা বোধ এটা জাগিয়ে তুলতে হবে। আমরা যেন সুন্দর করে কথা বলি। আমাদের কাপড় চুপড়ের মাঝে রুচিশীলতা থাকতে হবে, সুন্দর পোশাক থাকতে হবে। পোশাকের যে কারণে আমরা পোশাক পরি, এই কারণটা যেন ফুলফিল হয়। এই ঘর তৈরি করছি আমরা কিসের জন্য বলো তো? ঘর কিসের জন্য? ঘর না হলেও তো চলতো। ঘরটা কিসের জন্য বলো? রোদ থেকে বাঁচার জন্য। অনেক সুন্দর আইডিয়া। রোদ থেকে বাঁচার জন্য ঘর তৈরি করা হয়েছে। আর বৃষ্টি থেকে, অনেক সুন্দর, বৃষ্টি থেকে বাঁচার জন্য ঘর তৈরি করা হয়েছে। আর কি করছি? আর শীত থেকে বাঁচার জন্য, ঠিক আছে, এটাও একটা কারণ। আর নিরাপদে থাকতে পারি, এটা ঠিক আছে। আরো কিন্তু আছে, আমরা এখন লক্ষ্য করি না। এজন্য এক সময় অনেক ধরনের হিংস্র প্রাণীর উপদ্রব ছিল, এখন অতটা লক্ষ্য করা যায় না। বন জঙ্গল বিরান হয়ে গেছে, উজাড় হয়ে গেছে, এজন্য ওই ধরনের প্রাণী আমরা লক্ষ্য করি না। কিন্তু এক সময় হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচার জন্য এই ঘর প্রয়োজন হতো। বুঝতে পারছো? তো এইরকম আমরা যে পোশাক পরি, এই পোশাকেরও কিছু কারণ রয়েছে। ঘর যে কারণে তৈরি করা হয়েছে, যদি ঘর সেই সেবা দিতে ব্যর্থ হয়, তাহলে ওই ঘরটাকে কি ঘর বলা যাবে? এমন ঘর, রোদ উঠলে রোদের তাপ ঠিকই ঘরে প্রবেশ করে, বৃষ্টি নামলে একেবারে বৃষ্টির পানি, মানে বৃষ্টির ফোঁটা বাহিরে যেটুকু পড়ে তার থেকে ঘরে বেশি পড়ে, বাতাস আসলে একদম এপাশ থেকে ওপাশ,
এমন যদি হয় তাহলে ওই ঘরকে কি ঘর বলা হবে? ঠিক তাই আমরা কাপড় পরলাম, কাপড় পরার যে কারণটা, এই কারণ যদি ফুলফিল না হয়, ওই কারণ যদি ফুলফিল করতে ব্যর্থ হয়, ওটাকে কি পোশাক বলা যাবে? এদিকে সাবধান থাকতে হবে। আমরা পোশাক পরিধান করি, দেখো এটা আমাদেরকে পোশাক পরিধানের ক্ষেত্রে একটা স্বাধীনতা দিয়েছে। আমরা চাইলে পোশাক পরিধান করতে পারি, না চাইলে না করতে পারি। পোশাক পরিধান করলে সব হবে বলেই এই স্বাধীনতা দিয়ে দিয়েছে। আল্লাহ চাইলে তো অন্যদের মতো করতে পারতেন। কবুতরে পোশাক পরিধান করতে হয়, সমস্ত শরীর এত সুন্দর পালক দিয়ে ঢাকা। মাছরাঙা দেখছো কেমন লাগে দেখতে? তারপরে দোয়েল পাখি, এরকম বিভিন্ন রকম পাখি আমরা দেখি, কত সুন্দর, তাই না? কত সুন্দর পোশাকে পরিপাটি করা তার শরীর। হ্যাঁ, তো ওর বাড়তি পোশাক পরিধান করতে হয় না। আল্লাহ চাইলে আমাদেরকেও এমন করতে পারতেন, পারতেন না? করেন। যদি এমন করে দিতেন তাহলে আর এই পোশাক নিয়ে কোনো সমস্যা থাকতো না। তো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আমরা যেন বিভিন্ন ধরনের পোশাক পরে আমাদের শরীর আবৃত রাখি। এজন্য এর মাঝে আল্লাহ তাআলা সবের স্থানও রেখে দিয়েছেন, তার সন্তুষ্টির বিষয় রয়েছে। এই জন্য পোশাক পরিধানের ক্ষেত্রে আমরা এই দিকে সচেতন থাকি। আমাদের পোশাক দিয়ে যেন আমাদের শরীর, এক নম্বর বিষয় হচ্ছে লজ্জা, আমাদের জন্য লজ্জা নিবারণ করতে পারে। পোশাক পরিধানের কারণ হচ্ছে লজ্জা নিবারণ করা। একটা জিনিস মনে রাখবা, শয়তান আমাদেরকে এই বিবস্ত্র করতে চায়। বিবস্ত্র করার উদ্দেশ্যটা কার? ইচ্ছাটা কার? শয়তানের। জেনে রাখবা, সর্বপ্রথম মানুষকে, সুন্দর করে উত্তর দেবে, সর্বপ্রথম মানুষকে আদম আলাইহিস সালাম, এরপরে দ্বিতীয় মানুষকে হাওয়া আলাইহিস সালাম। বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম, এই দুজন হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম মানব এবং মানবী। তাদের দুজনকে আল্লাহ তাআলা প্রথমে কোথায় রেখেছিলেন? জান্নাতে। জান্নাতি রেশমের পোশাক, সুন্দর পোশাক তাদেরকে পরানো হয়েছিল। এ সকল পোশাক তাদের দেওয়া হয়েছিল। কিন্তু সর্বপ্রথম যখন শয়তানের ওয়াসওয়াসায় তারা প্রতারিত হয়ে গেল, তখন আল্লাহ তাআলার আদেশে তাদের গা থেকে পোশাক খুলে গেল। তাহলে তাদের এই পোশাকটা কে খুললো? শয়তান। শয়তানের ওয়াসওয়াসায় পোশাক খুলে ফেলেছে। এরপরে তারা বিভিন্ন ওই জান্নাতে যে গাছপালা রয়েছে, এই সকল গাছের পাতা দিয়ে তাদের লজ্জাস্থান আবৃত করার চেষ্টা করলো। তাদেরকে আল্লাহ তাআলা দ্রুত ফেরেশতা দিয়ে পৃথিবীতে নামিয়ে দিলেন, আর জান্নাতে থাকতে দিলেন না। জান্নাতি পোশাক তাদের গায়ের থেকে খুলে পড়লো। তো এর থেকে আমরা জানতে পারি যে গায়ের পোশাক এটা খুলে দিতে চায় শয়তান। আমরা যে শয়তানের ওয়াসওয়াসায় নিজেকে টিকে রাখতে পারবো না, শয়তানের ওয়াসওয়াসিত হয়ে যাব, সে ওই যে গায়ের পোশাক এরকম অবস্থা হবে। তো আমাদেরকে সাবধান থাকতে হবে, আমাদের গায়ের পোশাক যেন তার যে লজ্জাশীলতা আবৃত করার জন্য আমাদের পোশাক পরা, এটা যেন হয়। এমন পোশাক পরলো যার মাধ্যমে তার এই লজ্জাশীলতা প্রকাশ পেয়ে যাচ্ছে, তাহলে ওটাকে পোশাক বলা যাবে? ওটাকে পোশাক বলা যাবে না। পোশাকের ক্ষেত্রে কয়েকটা সাবধানতা অবলম্বন করতে হবে। একটা হচ্ছে ছেলেদের পোশাক মেয়েরা পরবে না, ছেলেদের পোশাক, আবার মেয়েদের পোশাকও ছেলেরা পরবে না। বুঝতে পারছো? যেমন খুশি তেমন সাজর মাঝে অনেক সময় আমরা লক্ষ্য করি যে অনেক মেয়ে ছেলেদের পোশাক পরে ছেলে সেজে আসে, আবার অনেক ছেলেও মেয়েদের পোশাক পরে মেয়ের সাথে। এমনটা করা যাবে না, এটা নিষিদ্ধ। ছেলেরা কখনো মেয়েদের পোশাক পরবে না, মেয়েরাও ছেলেদের পোশাক পরবে না। তারপরে লাল পোশাক ছেলেরা পরবে না, রেশমি কাপড়, এটা ছেলেরা পরবে না, মেয়েরা পরবে, ছেলেরা পরবে না। ঠিক আছে? এরপরে আমাদের পোশাকগুলো যেন হয় একটু ঢিলে ঢালা, আমাদের পোশাক দিয়ে যেন শরীর ঢেকে যায়। এমন পোশাক পরলাম যে শরীরে কোথায় কতটুকু মাংস আছে বোঝা যায়, ওই পোশাককে পোশাক বলে না। এমন পোশাক পরা
যাবে না। যেই পোশাক দিয়ে মানে আমাদের শরীর আবৃত হয় না, শরীরকে আবৃত করার জন্য তো পোশাক পরি, একদম পাতলা, একদম মনে করো যে এদিক থেকে ওদিক দেখা যায়, এই ধরনের কাপড় দিয়ে পোশাক তৈরি করা যাবে না এবং পরিধান করা যাবে না। আর আমাদের এই সকল কিছুর কারণ হচ্ছে, এই শালীনতা অবলম্বনের কারণটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন। আল্লাহর সন্তুষ্টি অর্জন, আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, তার সন্তুষ্টির জন্য আমাদের এসব কিছু করতে হবে। কারণ তিরমিজি শরীফে উল্লেখ করেছে, ইন্নাল্লাহা ইয়াবগুদুল ফাহিশাল বাযিয়া, নিশ্চয়ই আল্লাহ তাআলা অশালীন ও দুশ্চরিত্রকে ঘৃণা করে, দুশ্চরিত্র ব্যক্তিকে ঘৃণা করে। তো আমরা কি আল্লাহ ঘৃণার পাত্র হতে চাই? ঘৃণার পাত্র হতে চাই না। কোরআন মাজিদে একটা সূরা আছে, সূরা লুকমান, নাম কি? সূরা লুকমান। এই লুকমানে, সূরা লুকমানের আছে মানে লুকমান সূরাটা নাযিল হয়েছে মূলত আরব সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন আবির্ভাব হয়েছে, সেই সমাজে আরবের লোকেরা লোকমানকে খুব জ্ঞানী হিসেবে তারা কিন্তু মানত, এর প্রতি তাদের দ্বিমত ছিল না, লোকমানকে জ্ঞানী হিসেবে মানত। এই জন্য আল্লাহ তাআলা তুলে ধরছেন, তাদের সামনে তুলে ধরছেন যে তোমরা যে জ্ঞানী হিসেবে যাকে মানো, সেই ব্যক্তিটি তার সন্তানকে কি কি উপদেশ দিয়েছিলেন। প্রত্যেকেই তো নিজের সন্তানকে বেশি ভালোবাসে, তাই না? তো লোকমান তার ছেলেকে কি কি উপদেশ দিয়েছিল, এই কথাগুলো স্মরণ করিয়ে দিয়ে তিনি বলতে চেয়েছেন যে তোমরাও তাহলে এইগুলো পালন করো। লোকমানকে যেমন তোমরা জ্ঞানী হিসেবে মানো, তার প্রতি তোমাদের যেমন শ্রদ্ধা, তিনিই দেখো তার সন্তানের জন্য কি কি চেয়েছিলেন। তিনি সন্তানকে উপদেশ দিতে যে বলছিলেন যে তুমি উচ্চ স্বরে কথা বলবে না, চলাফেরায় মধ্যম গতি অবলম্বন করবে, লা তামশি ফিল আরদ মারাহা, তুমি জমিনের উপরে পা ঠুকে চলবে না, জমিনের উপরে পা ঠুকে চলবে না। কারণ তুমি পারবে না পাহাড়ের চেয়ে উঁচু হতে, আর তুমি এটাও পারবে না পা দিয়ে আঘাত করে মাটিকে দ্বিখণ্ড করে দিবে। আমরা কি এটা পারবো? এটা পারবো না। এই জন্য কিসের অহংকার? এই জন্য অহংকার করে ধিপ ধিপ করে মাটিতে হাঁটা নিষিদ্ধ, এটা যাবে না। আমরা কখনো এমনটা করবো না। উচ্চ স্বরে কথা বলবো না, কথা বলার সময় অবশ্যই মধ্যম গতিতে কথা বলবো, উচ্চ স্বরে কথা বলবো না। তারপরে আল্লাহ তাআলা আরো বলছেন যে ইন্নাল আনকারা লা সাউতিল হিমার, নিশ্চয়ই সবচেয়ে নিকৃষ্ট অপ্রীতিকর আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। জোরে যারা কথা বলে, চিল্লিয়ে যারা কথা বলে, তাদের এটাকে নিষেধ করতে গিয়ে এই কথা বলছে। তো আমরা কখনো এইভাবে মানে অপ্রীতিকর আওয়াজে উচ্চ কণ্ঠে কথা বলবো না, অবশ্যই সুন্দর করে কথা বলবো, ঠিক আছে? তো পৃথিবীর মাঝে আমরা যেমন সৃষ্টি, আরো আমাদের আশেপাশে আরো অনেক প্রাণী আছে, তাই না? আমরা লক্ষ্য করি আশেপাশে আরো অনেক প্রাণী রয়েছে। আমরা বিভিন্ন সময় আমাদের কাজে এই সকল প্রাণী ব্যবহার করি, আমাদের কাজে ব্যবহার করি এরকম কয়েকটা প্রাণীর নাম বলতে পারো? গরু, মহিষ, ছাগল, ঘোড়া, এগুলা, তাই না? তো এছাড়াও আমাদের আশেপাশে থাকে অনেক সময় আনন্দের উপকরণ বা এরকম আমরা বিভিন্ন প্রাণী পুষি, যেমন হাঁস, মুরগি, কবুতর, তারপরে হচ্ছে গরু, তারপরে হচ্ছে বিড়াল, ছাগল, এগুলাও আমরা পুষি অনেক সময়, তাই না? এসব কিছু থাকে। তো এই যে আমাদের আশেপাশে অনেক প্রাণী থাকে, এই প্রাণীদের প্রতিও কিন্তু আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। এই দায়িত্ব কর্তব্যকে কি বলে? এটাকে কি বলে? সৃষ্টির সেবা। আমরা অনেকে শখ করে পাখি পুষি, হাঁস মুরগি পুষি না? এগুলার ক্ষেত্রে কিছু নীতি রয়েছে।
একটা হচ্ছে এদেরকে খাদ্যের কষ্ট দেওয়া যাবে না, খাদ্য পানীয়ের কষ্ট দেওয়া যাবে না, সময় মতো তাদেরকে খাদ্য পানীয় সরবরাহ করতে হবে, বুঝতে পারছো? এছাড়াও এদের যে কষ্ট হয় এরকম কোনো কাজ করা যাবে না। যেমন হাঁস মুরগি যখন আমরা কোনো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাব, ওদের পা ঝুলিয়ে নেওয়ার জন্য নিষেধ করা হয়েছে, পা যেন ঝুলিয়ে না হয়, এতে ওদের কষ্ট হয়। ওদের কেমন একটা ভাবে নিব, যে খাঁচার মধ্যে বা যেভাবে নিব যেন ওদের কষ্ট না হয়, কষ্ট কম হয়, এই দিকে সাবধান থাকতে হবে। এবং কি আমরা যখন হাঁস মুরগি জবাই করে খাবো, গরু তারপরে গরু ছাগল এগুলো যখন জবাই করে খাই, এক্ষেত্রেও ইসলামের নির্দেশনা রয়েছে যেন প্রাণীটির কষ্ট কম হয়। এই জন্য জবাই করার জন্য অবশ্যই ছুরিটা থাকতে হবে ধারালো। ছুরিটা কি থাকতে হবে? ধারালো। ধার নাই এমনটা দিয়ে কষ্ট করে ওর চামড়া কাটতে চাচ্ছে না, এতে ওর কষ্ট বেশি হচ্ছে, বুঝতে পারছো? কারণ প্রাণীর, যে কোনো প্রাণীর মস্তিষ্কের সাথে এর শরীরের সমস্ত শরীরের সেলগুলোর সাথে একটা সংযোগ থাকে। আমাদের এই যে কারেন্ট চলছে, এর একটা সুইচ আছে, কি বলা হয় সেই সুইচকে? মেইন সুইচ। যদি ওটাকে বন্ধ করে দেওয়া যায় তাহলে গোটা স্কুল বা গোটা প্রতিষ্ঠান বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তাই না? আমাদের পায়ে যদি আঘাত লাগে, কোনো হাতে যদি আঘাত লাগে, এই আঘাতের এই যে সেন্স যেটা কাজ করে, এই আঘাতের যে ব্যথা অনুভব হয় এটা দ্রুত রিপোর্ট করে মস্তিষ্কে, এবং মস্তিষ্ক থেকেই আমরা অনুভব করতে শিখি কষ্ট। যখন কোনো প্রাণীকে জবাই করা হয় তখন ওই মেন সুইচটা কেটে দেওয়া হয়, তার কেটে দেওয়া হয়, তখন আর কষ্ট অনুভব তার সেন্সে পৌঁছায় না, এজন্য সে আর কষ্ট অনুভব করে না। এই জন্য মেন সুইচটা কি ধীরে ধীরে বন্ধ করতে হবে না দ্রুত বন্ধ করতে হবে? এই জন্য কোনো প্রাণী জবাই করার সময় অবশ্যই ছুরিটা থাকবে ধারালো, দ্রুত যেন কেটে যায়, এতে করে ওর সমস্ত শরীরের এই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, ও আর কষ্ট অনুভব করবে না। এই ব্যাপারে অনেকে বলতে পারো এটা কি কথা, জবাই করার পরে তো লাফালাফি করতে দেখি, ছটফট করতে দেখি, আর কষ্ট অনুভব হয় না, এটা কি কথা? হ্যাঁ, এটার ক্ষেত্রে বলবো, তোমরা কি কখনো মৃগী রোগে আক্রান্ত রোগীকে দেখছো? তোমরা কখনো দেখছো? দেখবা যে খুব ছটফট করে, মনে হয় যে এই বুঝি মারা যাচ্ছে, কত যে কষ্ট। এরপরে কিছুক্ষণ পরে যখন ওই মৃগী রোগী সুস্থ হয়, স্বাভাবিক হয়, তখন ওকে জিজ্ঞেস করবে যে তুমি যে এরকম করলা, তোমার কি কষ্ট হচ্ছিল? দেখবা যে ও বলতে পারবে না, ওর কোথায় কি কষ্ট হচ্ছিল বলতে পারবে না। এটাই একটা রোগ। এটার থেকে আমরা বুঝতে পারি যে যখন কোনো প্রাণীকে জবাই করা